ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে আমি তোমাদের জন্য ইংলিশের এরকম একটা প্রেসে রাইটিং নিয়ে এসেছি। তো তার আগে বলে দিই, এই যে প্রেসে রাইটিংটা লেখার আগে এরকম আগের একটা ক্লাস করানো হয়েছে। তো এরকম বিষয়বস্তুটা এরকম একটা মেনশন করা থাকতে পারে এখানে মার্ক। আর তোমরা কিভাবে লিখবে না লিখবে সেটা আগের ক্লাসে বলা হয়েছে, যে মিনিমাম 1/3 এর মধ্যে ম্যাক্সিমাম লিখতে হবে। আর এরকম যদি ছক্কাটা কাগজ থাকে তাহলে এখানে টাইটেল মেনশন করবে। টাইটেল লেখার কথাটা, এই ওয়ার্ডটা লেখার দরকার নেই, বাকি টাইটেল লিখবে। ঠিক আছে? তো এরকম ছক্কাটা কাগজে বাড়িতে তোমরা প্র্যাকটিসও করতে পারো দাগ টেনে নিয়ে, কিংবা পরীক্ষা খাতায় ব্ল্যাঙ্কও থাকে। এই হচ্ছে বিষয়। তো দেখো, ইন এ ইন এভরি কান্ট্রি, আমি তার আগে বলি, এই যে পুরো জিনিসটাকেই তোমাদেরকে নিজের ভাষাতে আগে ২-৩ বার পড়ে নিজেকে কোয়েশ্চেন করবে যে কি বলতে চেয়েছে। যদি উত্তর পাও জানবে তোমরা প্রিপেয়ার্ড হয়েছো লেখার জন্য, আর না হলে তোমরা আরেকবার পড়বে। এবং সময় কম, তোমরা কিন্তু ফার্স্ট রিডিং এর মাধ্যমে পড়ার চেষ্টা করবে। এবং পুরো জিনিসের কিন্তু আক্ষরিক অর্থ এত ভালো করে সেন্টেন্স বাই সেন্টেন্স বুঝতে হবে এর কোনো ব্যাপার নেই। তোমাদেরকে জাস্ট বেসিক আইডিয়াটা তৈরি করতে হবে। দেখো, in every country, people imagine that they are the best and the cleverest, and the others are riot so good as so good as are not so good as they are. এটা একটা মানে ইডিওমেটিক টার্ম, যেখানে হচ্ছে অন্যরা এত ভালো যে তারা তাদের মতো ভালো না। এটা বোঝানোর জন্য এটা হয়েছে, অন্যরা এত ভালো যে তারা তাদের মতো ভালো না, এটা বোঝানোর জন্য এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এটা মানে ইংলিশ লিটারেচারের একটা টার্ম। এখানে এরকম ওয়ার্ড, একটু কঠিন কঠিন ফ্রেজ ইউজ করা হয়। তো এখানে এটা বলা হয়েছে, প্রতিটি দেশে মানুষ কল্পনা করে তারা বেস্ট, সেরা এবং বুদ্ধিমান, এবং অন্যরা এত ভালো যে তারা তাদের মতো ভালো না, মানে অন্যরাই ভালো, মানে আমরা অতটা ভালো না, এখানে এটা বোঝানো হয়েছে। তাহলে ক্লেভারেস্ট এবং আদার্স এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। ইন এভরি কান্ট্রি এখানেও আমি আন্ডারলাইন হাইলাইট করলাম। দ্য ইংলিশম্যান থিংস দ্যাট হি অ্যান্ড হিজ কান্ট্রি আর দ্য বেস্ট, দ্য ফ্রেঞ্চম্যান ইজ ভেরি প্রাউড অফ ফ্রেঞ্চ অ্যান্ড এভরিথিং French. The German and Italian think no less of their countries are, and many Indians imagine that India is in many way the greatest country in the world. তাহলে এখানে প্রত্যেকেই যেমন ভাবছে কি, যে আমরা নিজেরা এত ভালো এবং আমাদের মতো তারা এত ভালো না। মানে এখানেও এটা বোঝানো হয়েছে যে ইংরেজরা মনে করে যে তাদের দেশ সেরা, ফ্রেঞ্চরা ফরাসিরা মনে করে ফ্রান্সই সেরা, সেরকম জার্মান ও ইটালিয়ান তাদের নিজের দেশগুলোকেও কম মনে করে না। ইভেন মেনি ইন্ডিয়ান ইমাজিন দ্যাট ইন্ডিয়া ইজ এ মেনি ওয়ে গ্রেটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ইন্ডিয়া কি করে, ইমাজিন করে। হ্যাঁ, এখানটাই করলাম, এগুলো দরকার নেই। তারপরে দিস ইজ রং, দিস ইজ রং, এভরিবডি ওয়ান্ট টু থিঙ্ক ওয়েল অফ হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি, বাট রিয়েলি দেয়ার ইজ নো পার্সন হু হ্যাজ নট গট সাম গুড অ্যান্ড সাম ব্যাড কোয়ালিটিস। মানে এটা হচ্ছে যে আহ, হুম, মানে কি বলবো, মানে এটা ভুল, প্রত্যেকে নিজেদের দেশকে এবং আহ, মানে প্রত্যেকে নিজের দেশকে ভালো বলতে চায়, এটা স্বাভাবিক। দেয়ার ইজ নো পার্সন হু হ্যাজ নট গট সাম গুড অ্যান্ড সাম ব্যাড কোয়ালিটিস। ঠিক আছে? এবং কিন্তু আসলে কোনো ব্যক্তি নেই যে যার মধ্যে কিছু ভালো বা কিছু খারাপ গুণ নেই। হ্যাঁ, তাহলে এই যে সাম ব্যাড, সাম গুড অ্যান্ড সাম ব্যাড কোয়ালিটিস এখানে হাইলাইট করলাম। ইন সাম সেম ওয়ে দেয়ার ইজ নো কান্ট্রি হুইচ ইজ নট পার্টলি গুড অ্যান্ড পার্টলি ব্যাড। মানে কোনো কান্ট্রি নেই যে যে ভালো খারাপ নেই। ঠিক আছে? দুটোই থাকবে। তারপর we must take good whatever we find and try to remove bad whatever may be। মানে আমরা যেখানে ভালো পাবো সেটা, ভালো খুঁজে পাবো সেটা আমাদের নেওয়া উচিত। তাহলে টেক এ গুড অ্যান্ড রিমুভ দ্য ব্যাড। We are, of course, most concerned with our own country, India. Unfortunately, it is in a bad way today. Many of our people are poor and unhappy. They have no joy in their lives. মানে কি, এখানে কি আমরা অবশ্যই কনসার্ন আমাদের ইন্ডিয়া নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত এই অনেক পিপলই আমাদের ইন্ডিয়ার মধ্যে কি গরিব এবং অসুখী, দুঃখিত, মানে দুঃখে ভরা। দে হ্যাভ নো জয় ইন দেয়ার লাইফ, মানে তাদের জীবনে মানে কোনো সুখ নেই, মানে আনন্দ নেই, জয় মানে আনন্দ নেই। উই হ্যাভ টু ফাইন্ড আউট হাউ উই ক্যান মেক দেম হ্যাপিয়ার, মানে আমাদেরকে
বাছাই করতে হবে কিভাবে তাদেরকে আমরা খুশি করব। We have to see what is good in our way and customs and try to keep it, মানে in our way মানে নিজেদের মধ্যে থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে কিভাবে আমাদেরকে প্রতিবেশীকে ভালো রাখবো, কিভাবে আমাদের দেশের মানুষকে প্রতি ভালো ব্যবহার করব, এই সমস্ত জিনিসগুলো নিজে থেকেই কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে। অ্যান্ড হোয়াট এভার ইজ ব্যাড উই হ্যাভ টু থ্রো এ, মানে যেটা আমাদের খারাপ সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে। তাহলে থ্রোন অ্যাওয়ে। ইফ উই ফাইন্ড এনিথিং গুড ইন আদার কান্ট্রি উই শুড সার্টেনলি টেক, মানে যদি অন্য কান্ট্রি থেকে আমরা ভালো কিছু পাই তাহলে আমাদেরকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এইরকম কতগুলো পয়েন্ট নোট করে আমাদেরকে এবার প্রেসি রাইটিংটা লিখতে হবে। তাহলে এটা দেখো, শিরোনাম বা টাইটেল দেওয়া হয়েছে ট্রু প্যাট্রিয়টিজম, মানে এটার মানে হচ্ছে সত্য দেশপ্রেম। ঠিক আছে? তাহলে এই যে প্যাট্রিয়ট বা এই যে প্যাট্রিয়টিজম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন দেয় এই সমস্ত টপিকগুলোকে ইউজ করে। সেইজন্য এরকম কিছু টপিক তোমাদের জন্য বাছা হয়েছে। দেখো এবার লেখা হয়েছে, "People of every nation believe they are superior to other", মানে মানুষ তো সবসময় মনে করে যে আ মানে প্রতিটি জাতির মানুষই বিশ্বাস করে যে তারা অন্যর থেকে শ্রেষ্ঠ। বাট দিস ইজ ফলস, মানে এটা ভুল। নো কান্ট্রি অর পারসন ইজ এন্টায়ারলি গুড অর ব্যাড, মানে কোনো দেশে বা ব্যক্তি সম্পূর্ণরূপে ভালো বা খারাপ নয়। উই মাস্ট কিপ আওয়ার গুড কোয়ালিটিস অ্যান্ড রিমুভ ব্যাড ওনস। দেখো এই সমস্ত টার্মগুলো একটু খেয়াল করবে। ব্যাড ওনস মানে কি? আমাদের ভালোগুলো নিতে হবে এবং খারাপগুলো বর্জন করতে হবে। ইন্ডিয়া হ্যাজ মেনি প্রবলেম, মানে আমাদের ভারতের অনেক সমস্যা আছে। সো এই যে পুয়ার, হ্যাঁ, মানে আনন্দ নেই, এই সমস্ত জিনিসগুলোকে একটা লাইনে লেখা হয়েছে। সো উই শুড ইমপ্রুভ আওয়ার নেশন অ্যান্ড লার্ন গুড থিং ফ্রম আদার কান্ট্রি। তো যেগুলো আমাদের ভালো অন্য অন্য কান্ট্রি থেকে, সেগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো কিভাবে করব? ইমপ্রুভ করব আমাদের আমাদেরকে, আমাদের দেশকে, এবং শিখবো আদার কান্ট্রি থেকে যেগুলো ভালো। ঠিক আছে? নিজেকে সবসময় সুপিরিয়র মনে করব না। তাহলে এই হচ্ছে আজকের প্রেসি। আমি খুব সহজভাবে, দেখো একটাও কঠিন ওয়ার্ড নেই। খুব সহজভাবে, সিম্পল ভাবে লেখার চেষ্টা করেছি। তোমরা এর থেকেও ভালো লিখতে পারো। তোমরা আরো ভালো চেষ্টা করো। পরীক্ষায় ভালো করে লেখার চেষ্টা করো। এরকম শিরোনাম ইউজ করতে পারো। এগুলো প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু অনেক কনফিডেন্স আসবে। সেইজন্যই তোমাদেরকে এগুলো করানো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিও দেখে বেরিয়ে যেও না। এই হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ। অবশ্যই পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।